নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা রেসিপি, যেটা দেখলেই নাকি জিভে চলে আসবে জল। দারুণ একটা লোভনীয় রেসিপি। সামনেই রথযাত্রা বন্ধুরা, তাই রথযাত্রা উপলক্ষে এই গজা আজকে বানিয়ে দেখাবো তোমাদের। খুব সহজে কিভাবে এই রথযাত্রা উপলক্ষে বাড়িতেই তোমরা এরকম সুন্দর খাস্তা গজা তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। সবাই তো পুরীতে যাওয়া সম্ভব না গজা খাওয়ার জন্য, তাই জয় জগন্নাথ উপলক্ষে আমরা বাড়িতে এইভাবে খাস্তা গজা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারি। চলো দেখে নাও ঝটপট তাহলে আজকের রেসিপি। অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে। আর অবশ্যই বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে এরকম খাস্তা গজা খুব সহজেই। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে ময়ামের জন্য দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে ঘি ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর সেন্ট হবে আমাদের গজাটার মধ্যে। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কিংবা কেউ চাইলে বাটারও ব্যবহার করতে পারো। আমি ঘি দিয়েই আজকে ময়ামটা দিলাম। তা খুব ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নেব, আর সামান্য একটু লবণ দিয়েছিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা কিন্তু আমরা ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে প্রথমে ময়দাটাকে মাখবো বন্ধুরা। একবারেই যদি জল দিয়ে ফেলি বেশি করে, তাহলে হয়তো ডোটা ঠিক হবে না, একদম নরম হয়ে যাবে। তাহলে আমাদের গজা তৈরি করতে কিন্তু ভীষণ অসুবিধে হবে। তাই প্রথমে কিন্তু অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। একেবারেই প্রথমে খুব বেশি জল কিন্তু আমরা দেব না। দেখো আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কিন্তু এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তোমাদেরকেও কিন্তু বন্ধুরা মেখে নিতে হবে। আর দেখো বেশ নরমও হয়েছে, একদম নরমও না আবার একদম শক্তও না। আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। এদিকে আমরা একটা শিরা তৈরি করে নিব। 1 বাটি চিনি নিয়েছি, তার হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। এবার শিরাটাকে খুব সুন্দর করে কিন্তু আমাদের করে নিতে হবে। দেখো এইভাবে হাইটে রেখে ভালো করে ফুটিয়ে সুন্দর করে একটা গাঢ় শিরা কিন্তু আমরা তৈরি করে নেব বন্ধুরা। আর গজার শিরা কিন্তু একটু গাঢ়ই হয়, পাতলা হলে কিন্তু গজাগুলো পরে কিন্তু খাস্তা থাকবে না, একদম নরম হয়ে যাবে। এর জন্য একটু গাঢ় শিরা তৈরি করে নিতে হবে আমাদের। আর সুন্দর ফ্লেভারের জন্য 3টে এলাচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে নেব খুব সুন্দর করে শিরাটাকে। দেখো অনবরত এইভাবে ফুটিয়ে নেব। দেখো শিরাটা কত সুন্দর একটা গাঢ় ভাব চলে এসেছে। আর তারপরে হাতার মধ্যে একটু তুলে নিয়ে ভালো করে ফুদিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। কখন বুঝবো যে শিরাটা আমাদের রেডি? যখন দেখবো এরকম একটা তার সৃষ্টি হচ্ছে বন্ধুরা, একটা তার, তখন বুঝতে হবে যে আমাদের শিরাটা পারফেক্ট রেডি হয়ে গেছে। আর শিরাটা যাতে তাড়াতাড়ি জমে না যায়, তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, সামান্য একটু 1 চামচের মতন, ছোট চামচের 1 চামচ মতন লেবুর রস দিয়ে দিয়েছি। এবার ভালো করে শিরাটাকে ঢেকে রাখবো। আর এইদিকে দেখো যে ময়দার ডোটা আমরা ঢেকে রেখেছিলাম, সেই ময়দার ডোটাকে আবার একটুখানি ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। তাতে কি হবে, আমাদের গজাটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে, একদম খাস্তা গজা জয় জগন্নাথের। দেখো এখানে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটার থেকে কিন্তু আমি সমান করে লেচি কেটে নেব। দেখো এখানে আমি 5টা লেচি করব, যাতে ভালো করে আমাদের এটার মধ্যে যতটা রুটি বানানো যাবে বা লেয়ারগুলো যত হবে, গজাগুলো দেখতে খুব সুন্দর হবে। তা দেখো এখানে আমি সমান সমান করে 5টা গোল করে নিয়েছি। দেখো এখানে এবার এগুলোকে হাতে নিয়ে সুন্দর করে গোল করে নেব। এইভাবে হাতে নিয়ে সমস্তগুলো আমি সুন্দর করে কিন্তু যেভাবে আমরা রুটি বানানোর সময় করে থাকি সেইভাবেই কিন্তু হাতে গোল করে নিচ্ছি। দেখো সমস্তগুলোকে একইভাবে গোল করে নেব বন্ধুরা। তারপর বেলুন পিঁড়ির মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে কি হবে, খাস্তা বেশি হবে। এর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে দেখো এইভাবে রুটিটাকে ভালো করে একটুখানি দেখো উপরে ছিটিয়ে নিয়েছি। এবার একটা গোল
রুটি করে নেব একটু বড় করে। রুটিটা যেন বন্ধুরা একটু পাতলা হয়, একদম যেন মোটা আবার না থাকে, তাহলে কিন্তু লেয়ারগুলো ভালো হবে না। এইভাবে সুন্দর করে যতটা করা যায় একটা গোল রুটি কিন্তু বেলে নিয়েছি বন্ধুরা, যতটা পেরেছি গোল। এই রকম করে সমস্ত রুটি কটা 5টা বেলে নিয়েছি। লাস্ট যে রুটিটা আমার বেলা হয়েছে সেটার উপরে আমি সাদা তেল দিয়ে দিলাম। একটু সাদা তেল প্রথমে দিয়ে দিতে হবে, তারপরে আমি এখানে ওপর থেকে কিন্তু আবার একটু কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। আগেই বলেছি বন্ধুরা, কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় একটু খাস্তাটা বেশি হবে। এর উপরে মেখে নিলাম একটুখানি দেখো কর্নফ্লাওয়ার, তার উপরে আবার আরেকটা রুটি বিছিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রুটি কিন্তু একইভাবে এরকম করে নেব। আবার এই রুটির ওপরেও দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে দেখো ওপর থেকে মেখে নিলাম পুরো রুটিটার মধ্যে। তারপর দেখো এটা মাখা হয়ে গেলে এর উপরে কিন্তু আমি আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। দেখো এখানে কর্নফ্লাওয়ার আবার ভালো করে ছিটিয়ে দিয়ে একটুখানি মেখে নিচ্ছি হাত দিয়ে আলগা আলগা করে, যাতে আমাদের লেয়ারগুলো খুব সুন্দর পরে বোঝা যায়। তার উপরে আবার আরেকটা রুটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবেই কিন্তু 3টে রুটি দেওয়া হলো। আরও রুটি কিন্তু আমি আরও 2টো রুটি এখানে দেব। একেবারে 5টা রুটি এইভাবে কিন্তু একইভাবে আমাদের করে নিতে হবে। ওপরে প্রথমে তেল মাখিয়ে তার ওপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। তোমরা চাইলে কেউ আবার চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। যার যেটা পছন্দ হয় বা হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারবে। এমন নয় যে তোমাকে কর্নফ্লাওয়ার দিয়েই করতে হবে, হাতের কাছে যেটা কাছে থাকবে সেটা দিয়েই করবে, কোনো অসুবিধে হবে না। তারপরে দেখো এইভাবেই সমস্ত কটাকে কিন্তু আমি একইভাবে করে নিচ্ছি বন্ধুরা। দেখতে কিন্তু অবশ্যই বুঝতে পারবে খুবই সহজ, কিন্তু কোনো ঝামেলা নেই। দেখো এরকম করে সুন্দর করে তেল দিয়ে ওপরে, তার ওপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, হাত দিয়ে আলগা করে একটুখানি দেখো এইভাবে মেখে নিয়েছি। এটা আমার লাস্ট রুটি, 5 নাম্বার রুটিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এবার আমাদের রুটি দেওয়া কমপ্লিট হলো। এবার এটার ওপরেও কিন্তু আমাদের আবার আরেকটু তেল দিয়ে দিতে হবে। লাস্ট রুটির ওপরেও কিন্তু অবশ্যই দেবে, যে লাস্ট বলে এটার উপরে দেবে না তা না, এটার উপরেও কিন্তু আমাদের দিতে হবে। যে রুটিটা উপরে লাস্ট থাকবে সেটার উপরেও এইভাবে তেল দিয়ে মেখে তারপরে ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে হাতে একটুখানি মেখে নেব রুটিটাকে আলগা করে, বেশি করে মানে চাপ দিয়ে করবে না। তারপর এবার দেখো সমস্ত রুটি কটাকে ধরে এইভাবে কিন্তু আমাদের রোল করে পেঁচিয়ে নেব। যেভাবে রোল করা হয় এইভাবে এগ রোলের মতন দেখো পেঁচিয়ে পেঁচিয়ে একদম পুরো রুটিটাকে করে নিতে হবে। লাস্টে গিয়ে বন্ধুরা যখন লাস্ট একটু বাকি থাকবে তখন হাতে একটু জল নিয়ে দেখো লাস্টের রুটির ওখানে ওপরটাও লাগিয়ে নেব, রোলের ওপরটা, এবং নিচে রুটিটার মধ্যেও কিন্তু লাগিয়ে নেব, যাতে নাকি আমাদের রোলটা ভাজার পর খুলে না যায় পুরোপুরি। এইভাবে কিন্তু জল দিয়ে আমাদের একটু আলগা হাতে আটকে নিতে হবে। দেখো এইভাবে সুন্দর করে দেখো রোলটাকে আটকে নেওয়া হয়ে গেছে। এবার চাকুর সাহায্যে কিন্তু কেটে নেব। আগে 2 সাইড থেকে কেটে নিচ্ছি একটু একটু করে। কেটে নিলে কি হবে সুন্দর সমান করে একটা মানে ভালো ডিজাইন হয়ে বেরোবে বন্ধুরা। কাটার পরে আমাদের গজার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হবে। তবে এগুলো কিন্তু সাইডেরগুলো ফেলবে না, এগুলোও কিন্তু অবশ্যই ভাজবে, কোনো অসুবিধে নেই। এগুলোও কিন্তু আমাদের পরে ভেজে নেব। দেখো এইভাবে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাটতে হবে, খুব বেশি চাপ দেবে না, তা নাহলে কিন্তু যে লেয়ারগুলো আছে সেগুলো যেন নষ্ট না হয়ে যায়। এইভাবে বন্ধুরা খুব আস্তে আস্তে করে সুন্দর করে কেটে নেব। আর লেয়ারগুলো কিন্তু দারুণ হয়েছে, কিন্তু খুব সুন্দর করে দেখো এইভাবে ভেতরে কিন্তু কত সুন্দর আমাদের লেয়ার বেরোচ্ছে। আর খুব আস্তে আস্তে দেখো কেটে নিচ্ছি, সমস্তগুলোর ভিতরে কিন্তু দারুণ সুন্দর লেয়ার হয়েছে। এবার আমি সমস্তগুলোকে একইভাবে বন্ধুরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে বন্ধুরা আমাদের এটাকে আবার একটু বেলে নিতে হবে, হাত দিয়ে একটুখানি চেপে তার উপরে দেখো এইভাবে বেলনি দিয়ে আলগা আলগা করে করবে কাজটা, বেশি খুব চাপ দেবে না যাতে না একদম নষ্ট হয়ে যায় শেপটা। দেখো এইভাবে আলগা করে বেলে নেব।
এইভাবে আমি 2-3টে তোমাদের বেলে দেখাচ্ছি। দেখো হাত দিয়ে এইভাবে আলগা করে একটু চাপ দিয়ে উপর থেকে আবারও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে সুন্দর করে বেলে নেব বন্ধুরা। তোমরা চাইলে ময়দা দিয়েও বেলে নেবে, কোনো অসুবিধে নেই। এইভাবে আলগা হাতে সুন্দর করে এইভাবে বেলে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু আমি সমস্তগুলো যেগুলো বাকি থাকবে সমস্তগুলোকে কিন্তু সুন্দর করে একইভাবে কিন্তু আমি বন্ধুরা বেলে নেব। আরও একটাও তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি বন্ধুরা দেখাচ্ছি। দেখো খুব সহজেই কাজটা করা যায়, কোনো অসুবিধে নেই। দেখো এইভাবে আলগা হাতে খুব সুন্দর করে বেলে নেবে, খুব বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো কিন্তু বন্ধুরা বোঝা যাবে না খুব জোরে যদি চাপ দাও। দেখো সমস্তগুলোকে একইভাবে আমি বেলে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম আগে থেকে। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। তারপর দেখো এই গজাগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি। এবার দেখো ডুবো তেলে ভাজবে, সবসময় একটু বেশি তেল দিয়ে ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এবার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখবে আস্তে আস্তে ছাড়ছে, কত সুন্দর লাগবে দেখবে, আর বড়ও হয়ে যাবে অনেকটা। দেখো কত ছোট ছিল আর কত বড় বড় হয়ে গেছে তেলে পড়ার পরে। আর দেখো লেয়ারগুলো কত সুন্দর এক একটা আলগা আলগা হয়ে গেছে বন্ধুরা। আর এইভাবেই দেখো হালকা লাল করে কিন্তু ভেজে নেবে, মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে কী হবে আমাদের যে গজার লেয়ারগুলো সেগুলো খুব সুন্দর খাস্তা হবে। তারপরে দেখো এগুলোকে কিন্তু সুন্দর করে এভাবে কিন্তু রসের মধ্যে চুবিয়ে নিচ্ছি। দেখো রসের মুগল ভাজার সাথে সাথে কিন্তু বন্ধুরা কড়াইয়ের রসের মধ্যে চুবিয়ে দিয়ে ঢেকে রাখবে একটুখানি। ঢেকে রাখলে কি হবে, আর আবার যখন আরেকটা বানাবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবে এই প্রথমগুলো। তারপর যখন আবার দ্বিতীয়বার ভাজবে সেটাও আবার এরকম রসের মধ্যে দিয়ে একটু ঢেকে রাখবে। এইভাবে বারেবার ঢেকে রেখে সুন্দর করে গজাগুলো এইভাবে আমরা শিরার মধ্যে মাখিয়ে নেব। দেখো একটা তুলে নিয়েছি, আরেকটা বেশ ভাজা হয়েছে পরে বন্ধুরা। এইভাবে রসের মধ্যে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখো এবার এগুলোকে রসের মধ্যে ওলট পালট করে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো, আবার যতক্ষণ না পরেরগুলো ভাজা হচ্ছে। পরেরগুলো যখন ভাজা হবে বন্ধুরা তখন আবার এগুলো আমি তুলে নেব। এইভাবে সমস্তগুলো কিন্তু আমি ভেজে নেব একইভাবে। তারপর তোমাদের একেবারে প্লেটে সার্ভ করে দেখাবো। একেবারে আমি আর ভাজাগুলো দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তা বন্ধুরা এইভাবেই তোমরা করবে। এবার আমি একেবারে তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা গজাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর লেয়ারগুলো দেখেছো কত সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে, আর খুব সুন্দর খাস্তাও কিন্তু হয়েছে। আর দেখতে যেমন সুন্দর একটা লোভনীয়, মানে দেখলেই জিভে জল চলে আসবে। তাহলে কত সহজেই আমরা জয় জগন্নাথের খাস্তা গজা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেললাম বন্ধুরা। তোমরাও পারবে অবশ্যই যদি এই পুরো রেসিপিটা দেখে নাও এবং যেই ট্রিক্সগুলো আছে সেগুলো ফলো করো, তাহলে তোমরাও কিন্তু বন্ধুরা খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নিও এরকম সুন্দর গজা। খুবই সুন্দর হয়েছে, আর খুবই অল্প কম সময়ে কিন্তু আমরা এরকম তৈরি করে নিতে পারি। তা অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়েও সবাই ভীষণ প্রশংসা করবে, আর খেতেও হবে কিন্তু বন্ধুরা অসাধারণ। আমি কিন্তু তোমাদের বন্ধুরা হাতে কিন্তু দেখো নিয়ে একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলোও দেখো বন্ধুরা কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখেছো লেয়ারগুলো কিন্তু একটাও কিন্তু নষ্ট হয়নি, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা লেয়ারগুলো। আর ওপরের কিন্তু লেয়ারগুলো এত খাস্তা হয়েছে বন্ধুরা সেটা আর কি বলবো, খুব সুন্দর কিন্তু খাস্তা হয়েছে। দেখো আমি হাতে নিয়ে তোমাদের ভেঙে দেখাচ্ছি, একদম মুচমুচে, হাতে নিলেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এটা যত ঠান্ডা হবে বন্ধুরা ততটাই কিন্তু শক্ত আরও খাস্তা হবে, কারণ যেহেতু আমাদের শিরাটাকে কিন্তু খুব ভালো করে আমরা একটা আঠালো শিরা করে নিয়েছি। খুব পাতলা শিরা যদি বন্ধুরা করো তাহলে কিন্তু এতটা খাস্তা থাকবে না, কিছুক্ষণ পরে একদম নরম হয়ে যাবে। আর এটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত বাড়িতে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবে, অনেক দিন পর্যন্ত তোমরা এটা রেখে খেতে পারবে।
আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং এই ভিডিওটা আরও অন্য বন্ধু এবং ফ্যামিলির মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। বাই।